সকালের নাস্তার জন্যই বলুন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 10 রকমের নাস্তা রেসিপি বা নানান রকম পদ্ধতিতে ডিম পরোটা রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে আমি একটা ডিম পরোটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। তো এবার এই শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মধ্যে জায়গাটা একটু ফাঁকা করে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার এই তেল আর পানিটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে ময়দার ডোটা একটু নরম করে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নেব। আর এই ডোটা একটু সময় নিয়ে মথে নিতে হবে। একটু সময় নিয়ে সফট করে মথে নিলে পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে। আর যদি একটু নরম করে অনেকক্ষণ ধরে এই ডোটা তৈরি করে নেন তবে পরোটাটা কিন্তু যে কোনো পরোটাই অনেকটাই নরম তুলতুলে হবে। আর যদি ডোটা তৈরি করার সময় আপনাদের হাতের মধ্যে লেগে লেগে আসে তবে ওপর থেকে সামান্য করে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আবার এটাকে মথে নেবেন, তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না। খুব সুন্দর সফটভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢেকে রেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব, সেই জন্য একটা বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ দিয়েছি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এবার 10 মিনিট পর আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে, কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। তো ডোটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি, আর হাতে লেগে লেগে আসছিল বলে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। তো ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে লম্বা করে রোল করে নিচ্ছি, এতে করে লেচিগুলো কাটতে খুবই সুবিধা হবে। তো এখানে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরোটার সাইজ অনুযায়ী এখানে কিন্তু লেচিগুলো কেটে নেবেন। এবার একটা একটা করে লেচি নিয়ে আমি লই তৈরি করে এটাকে এক সাইডে রেখে দেব। মানে এই লইগুলো তৈরি করেও আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সফট করে বল তৈরি করে নেব। তো এবার এই সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আবারও ঢেকে রেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার আমি একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। তো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব বেলার জন্য, আর বড় করে পাতলা করে একটা রুটি বেলে নেব। তো রুটিটাকে বড় করে এবং পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে রুটির চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে 8 ভাগে ভাগ করে নেব। তো যে দিক প্রথমে কেটেছি সেই রকম করে সমান সমান ভাগ করে 8 ভাগে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি কারণ একটু পরোটার মধ্যে আমি হালকা লেয়ার দেব, সেই জন্য। তো এবার এক দিকটা টেনে এনে এভাবে মধ্যেখানে রেখে দেব, তারপর অপর দিকটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে দেব। তো সবগুলো লেয়ার কিন্তু এইভাবে করে মধ্যেখানে রেখে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তারপর এটাকে আবারও লই তৈরি করে নেব। তো দেখলেন তো বন্ধুরা কাজটা করা কতটা সহজ। তো এভাবে একটু লই তৈরি করে নিয়ে একটা লই যখন হয়ে যাবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর প্রথমে যে লইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে পরোটা তৈরি করে নেব। তো এবার একটু বড় করে পরোটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি না বা ময়দা দিয়েও বেলছি না। একটু হাত দিয়ে এইভাবে টেনে টেনে বড় করে দিলেই কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। যদি অসুবিধা হয় তবে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন। তো পরোটাটা বড় করে বেলা হয়ে গেছে। আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটা না, আবার খুব বেশি কিন্তু পাতলা করেও বেলিনি। এবার এই পরোটাটাকে আমি ভেজে নেব। সেজন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, একেবারে অল্প তেল। এই পরোটাগুলো কিন্তু খুব একটা তেল লাগে না, সামান্য তেল দিয়েই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায়। তো তেলটা হালকা গরম হয়ে গেলে পরোটাটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো একদিক হালকা যখন ভাজা হয়ে আসবে
তো আমি ওপর থেকে সামান্য করে তেল দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার পরোটার একদিক যখন হালকা ভাজা হয়ে যাবে তো এটাকে আমি এবার উল্টে দেব। তো অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। তো আবারও আমি সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পরোটার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার দেখুন একদিক যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই ডিমের মিশ্রণটা ওপর থেকে পাতলা করে এইভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে উল্টে দেব। এবার দেখুন অপর দিকটাও কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আবারও 2 থেকে 3 চামচ মতো আমি এখানে ডিমের পুরটা লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পর এটাকে আবারও উল্টে দেব। তো এবার আমি আবারও সামান্য করে তেল দিয়ে দেব। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো ডিমটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন পরোটাটা কতটা ফুলকো হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমাদের একটা রেসিপি কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এবার আমি আপনাদের আরও একটা পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন। তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। তার সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি। আজকে আমি ময়দার কোনো রকম ডো তৈরি করছি না। এখানে আমি 1 গ্লাস মতো দুধ নিয়েছি আর এই দুধটা দিয়েই আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব। তো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। চাইলে আপনারা পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। চামচটা খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিচ্ছে। ঠিক এইরকমই পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা এক সাইডে রেখে যেহেতু আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব সেই জন্য এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবশেষে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। তো এবার সব কিছুকে চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে আমি রেখে দেব। এবার এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে প্যানের চারিদিকে মুছে নিচ্ছি। এভাবে প্যানটা একটু মুছে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। তো পরোটা ভাজার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে হালকা একটু প্যানটাকে ধরে দুলিয়ে দেব, তাহলে কিন্তু এটা বড় রুটির মতো একটা গোল শেপ চলে আসবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার লো আঁচে এটাকে কিছুক্ষণ রাখলেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নিয়েছি। তো আবারও কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখতে হবে। তারপরে নিচের দিকটাও যখন হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। খুব ভালো করে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। খুব বেশি সময় না, 1 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। 1 মিনিট সময় ঢেকে রেখে এটাকে আবারও ভেজে নিতে হবে। 1 মিনিট পর দেখুন এই পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এবার এটাকে উল্টে দিতে হবে। তো তার আগে চারিদিক থেকে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কারণ এই ডিমটা যখন উল্টে দেব তখন ওই তেলের কারণে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো আর বেকিং পাউডার দেওয়ার জন্য দেখুন পরোটাটা খুব সুন্দর নরম সফট আর একটু ফুলকো হচ্ছে। তো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। তারপর খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আবারও উল্টে দেব। তো এইভাবে উল্টে দেওয়ার পর যদি দেখে মনে হয় ভাজা হয়নি তবে এটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। তো একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। ঠিক এই রকম করেই সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। আর এটাকে এবার রোল করে কেটে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো আজকের কত সহজেই ডিম পরোটাটা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, চাইলে আপনারা একবার হলো বানিয়ে নিতে পারেন।
তো বন্ধুরা এবার আমি এই পরোটাগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি আপনাদের আরও একটা নতুন পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনার বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই ময়দার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হবে, তাহলে নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো এবার দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে চাপ দিলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে দেব না, বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাঁধাকপি কুচি, তারপরে অল্প করে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আপনাদের হাতের কাছে গাজর থাকলে গাজরটা অল্প করে কুচি করে দিয়ে দিতে পারেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, আবার না দিলেও চলবে, শুধুমাত্র ডিম দিয়েও তৈরি করে নেবেন। এবার এই সবজিটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে এই সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এদিকে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আরও একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি, আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর এটা খুব ভালো করে মিক্স করে রেখে দেব। এদিকে 10 মিনিট রাখার পরে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, চাইলে আপনারা ছোট করেও কেটে নিতে পারেন। তো এখানে আমি মিডিয়াম সাইজের 5টা মতো লেচি কেটে নিয়েছি। এবার সবগুলো লেচিকে আমি লই তৈরি করে নেব। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি রুটিগুলো বেলে নেব। এবার একটা লই নিয়ে বোর্ডের ওপর রেখে অল্প করে একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে বেলে নেব। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো এবার কিন্তু রুটিটা আমার বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি আরও একটু তেল নিয়ে রুটিটা বেলে নিয়েছি। আর আমরা যেমন মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটি বেলে থাকি, ঠিক সেইভাবে রুটিটা বেলে নিতে হবে। তো এবার এখানে 2 চামচ মতো সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে রুটি চারিদিকে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেব। তো রুটি চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার গুলে রাখা ডিমটা এইখানে 2 থেকে 3 চামচ মতো চারিদিকে একটু দিয়ে দেব। তো খুব ভালো করে চারিদিকে ডিমটা দেওয়ার পর এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এই সবজির পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়ে এই ভাঁজের ওপর আরও একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে। এবার এই নিচের দিকটা একটু টেনে এনে ভাঁজ দিয়ে নেব। তারপর উপরের দিকটাও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর একটু হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে। তো এবার এই নাস্তাটাকে তুলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডুবিয়ে নিতে হবে। এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখানে তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। এবার এই নাস্তাটাকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচের দিকটা অনেকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভেজে নিলে আবার নাস্তাটা অনেকটা মুচমুচেও হবে। তো নাস্তাটার একদিক হালকা কালার চলে আসলে আমি নাস্তাটা উল্টে দিয়েছি। আর এই নাস্তাটা কিছুক্ষণ পর দেখবেন হালকা একটু ফুলে উঠবে। তো নাস্তাটা একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর হালকা একটু কিন্তু ফুলে উঠবে আর নাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এই নাস্তাটার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো এবার কিন্তু আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু গরম গরম অনেকটাই মুচমুচে হয়, খেতে ভীষণ মজার হয়। আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে তাই কিন্তু এটা অনেকটাই মজার।
এবার একটা নাস্তা আমি আপনাদের কেটের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সবগুলোকে কেটে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমি এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। তো দেখুন এখানে কিন্তু বারবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তো অন্যদিকে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো এই ডিমটা আমি এই পরোটার মধ্যে ব্যবহার করব, সেই জন্য ডিমটা আমি ভেঙে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তো পরোটাগুলো তৈরি করার আগে পরোটার মধ্যে যেগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আগেই আমাদেরকে রেডি করে রেখে দিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ শসা কুচি আর তার সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমরা পরোটাগুলো তৈরি করার জন্য চলে যাব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমাদেরকে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এতে করে যখন পরোটাগুলো ভাজবো তখন কিন্তু এই প্যানের মধ্যে একটুও লেগে যাবে না। তো এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে চামচ দিয়ে একটু ভালো করে গোল করে দিচ্ছি। এবার এটা দেখতে পুরো রুটির মতো লাগবে। এবার এই রুটির ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। এবার ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার ওপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। এইভাবে ওপরের দিকটায় তেল দিয়ে উল্টে দিলে নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি এখানে তেল দিয়েই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো এবার এই ডিমের মিশ্রণটা আমি এই ওপরের দিকে লাগিয়ে দেব। আর নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো ডিমের মিশ্রণটা চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর ততক্ষণে কিন্তু নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না, একটু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। তো এবার এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা কি করব, শসা আর পেঁয়াজ যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে লম্বা করে দিয়ে দেব। তো এই জায়গাতে এইভাবে করে লম্বা করে দিয়ে দিচ্ছি। এটা রোল করার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে নিচের দিকে ডিমটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পরোটাটা যখন রোল করা হয়ে যাবে এটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো নাস্তা ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পরোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি আপনাদের পুর ভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো। আবার প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, আবার আটা ময়দা দুটোও নিতে পারেন। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো এবার এটা মেখে নেওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি। ঠান্ডা পানি থেকে গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যায় আর নাস্তাগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে।
আর বন্ধুরা, গরম পানি দিয়ে যদি এই ডোটা মাখতে অসুবিধা হয় তাহলে গরম পানিটা দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে ডোটা মেখে নেবেন। ডোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে। বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি। তারপর আবারও ওই ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। আর ডোটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা দেখুন খুব বেশি শক্ত করে আমি মাখিনি, একটু নরম করেই মেখেছি। তো এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ধনে নিয়েছি, তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি। তারপর দুটো শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, 2 মিনিট মতো লো আঁচে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো মশলাটা 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে হালকা করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এই নাস্তার মধ্যে যদি এই মশলাটা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এই মশলার জন্যই কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই আপনারা যদি এটা বানিয়ে খান তবে কিন্তু এইভাবে মশলাটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য দুটো বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো একটা ছোট গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। এভাবে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলা ভাব থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যায়। আর এই আলুর মধ্যে কিন্তু একটুও দলা ভাব থাকে না। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর বাকি যেইটুকু মশলা আছে সেটাও কিন্তু আমাদের পরে লেগে যাবে। তো এবার এই মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি। চাইলে কাঁচামরিচটা এখানে বাদ দিতেও পারেন, কারণ মশলাটা গুঁড়ো করার সময় কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। তো আমি হাত দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তো এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন। তারপর একটা একটা করে লেচি হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে একেবারে সফট করে বল তৈরি করে নেব। তো সবগুলো লেচিগুলোকে আমি বল তৈরি করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার একটা বোর্ডের ওপর অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে এই লইটা নিয়ে আমি বড় বড় করে রুটি বেলে নেব। আর এখানে রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বড় করে এবং পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে এই আলুর পুরটা আমি রেখে দেব। তো এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ আলুর পুর নিয়ে এই রুটির মধ্যেখানে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এই রুটিটাকে 4টা ভাঁজ দিয়ে নিয়ে আমি একটা ছোট পরোটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি পুর ভরে বেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা বানাতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা একেবারে সহজ পদ্ধতি, বানানো একেবারে সহজ। আর সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হবে। তো এখানে একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। তো এবার এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি আগে থেকে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা করে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি একসঙ্গে দুটো করে পরোটা সেঁকে নেব। তো প্রথমে পরোটাগুলোকে হালকা করে একটু সেঁকে নিতে হবে। তো পরোটার একদিক সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঠিক একইভাবে সেঁকে নিতে হবে। তো পরোটা দুটোরই কিন্তু 2 দিক খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পরোটাকেই কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি।
এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ডিম ভেঙে নেব। তো আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর এই 2টো ডিমেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি পরোটাগুলো বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই শুধু এখানে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পুর ভরা নতুন ধরনের ডিম পরোটার মধ্যে কিন্তু এই মশলাটাই আসল। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণ মজাদার হয়। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই হয়ে যায়। তো এবার এই একটা করে পরোটা আমি নিয়ে ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে ডুবিয়ে তুলে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। তো আমি ওপরে একটু করে ডিম ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পরোটাগুলো কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হবে আর অনেকটাই ক্রিস্পি হবে। তো পরোটার একদিকটা যখন হালকা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এই পরোটাগুলোকে একটু বারবার উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। তো দেখুন, আমি একটু ভালো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন পরোটাগুলো সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পুর ভরা ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি এই বাটিটা মেপেই ময়দা নিয়েছিলাম, সেই জন্য এই বাটি মেপে আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি চামচটা বাদ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে আরও হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। দেখুন, এর মধ্যে কিন্তু একটুও লাম্পস নেই। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আমি ডিম পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। তো এখানে আমি 3টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। তো টমেটো কুচি করে নিয়েছি, একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণটা এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেব, সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়েছি। তারপরে 2 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই এটাকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা উঠে এসেছে। তো এই পরোটার 2 দিকেই আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এবার এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, সেই জন্য একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই পরোটা বানাতে জানি। তো কিভাবে একেবারেই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার পরোটাটা আমি উঠিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পরোটা সমান করে একটু চারিদিকে বড় করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ওপর দিকটা হয়ে আসবে তখন এখানে পরোটাটা আমি দিয়ে দেব। তো দেখুন, হালকা কিন্তু একটু শুকিয়ে এসেছে। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার পরোটার সঙ্গে লাগবে না, তাই হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। তো পরোটাটা দিয়ে এভাবে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, এতে করে ডিমের সঙ্গে পরোটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার নিচ দিকটা যখন হয়ে যাবে ডিমের তখন এটাকে উল্টে দেব। অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা,
এভাবে ডিম পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। এই পরোটাগুলোকে এবার কেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা হাতে একেবারেই কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। আজকের পরোটাগুলো তৈরি করার জন্য আজকে আমি কোনো রকম আটা মাখবো না, অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে পানি দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে গোটা ভাব থেকে যেতে পারে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে নেবেন। তো এখানে ব্যাটারটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেল। এবার একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এবারে বাটিটা এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে একটা ছোট সাইজের টমেটো একেবারে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে টমেটোর বীজটাকে আমি বাদ দিয়ে নিয়েছি। আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ডিম পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার যখন আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। তো এইভাবে ডিম পরোটাগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেলে কোনো রকম সবজি করার ঝামেলা থাকে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো 2টো ডিম ভেঙে নিয়ে এখানে ডিমটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন তবে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল মুছে নিচ্ছি। এখানে কাপড়ের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে আমি প্যানটা খুব ভালো করে মুছে নিয়েছি, তাহলে পরোটাগুলো কিন্তু নিচে থেকে লেগে যাবে না। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার প্যানের হাতলটা ধরে একটু করে দুলিয়ে গোল করে নেব। তো এখানে যদি আপনারা বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন তাহলে এখানে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দেবেন, তাহলেই পরোটাটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। তো 2 মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখুন ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে আলু ডিমের মিশ্রণটা আমি এখানে এই পরোটার ওপর অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ডিম আলুর মিশ্রণ লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবেন। তো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চারিদিকে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট লো আঁচে রেখে দেব, তাহলে ডিমটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। উল্টে দেওয়ার সময় কিন্তু আলুগুলো খুলে যাবে না। তো এবার খুব ভালোভাবে দেখুন সেট হয়ে গেছে। এবার আমি উল্টে অপর দিকটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার একটু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর দেখুন এই ডিম পরোটার কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা একবার হলো এইভাবে ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো একটা কিন্তু ডিম পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সবগুলো ডিম পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা হাতে খুবই কম সময় থাকলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো বন্ধুরা এবার আমি আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর তারপর দিয়ে দিচ্ছি আজওয়াইন। এটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিয়ে দেব, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেব মরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার একটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে একটা নিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে
এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর যেহেতু এর মধ্যে অল্প একটু সুজি দেওয়া আছে সেই কারণে কিন্তু পানিটা একটু বেশি লাগতে পারে। তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন। এটা সত্যি অনেকটাই টেস্টি হয়, আর তাছাড়া হাতে খুব কম সময় থাকলে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া ময়দা মাখার ঝামেলা ছাড়া আপনারা ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো ব্যাটারটা একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যেহেতু এর মধ্যে অল্প একটু সুজি আর চিনি দেওয়া আছে তাই কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টেও রাখতে পারেন, আমি কিন্তু কোনো রকম রেস্টে রাখিনি। এবার একটা প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ব্যাটারটা 1 চামচ দিয়ে দেব। আর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে ব্যাটারটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর চামচ দিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পরোটাটা একটু গোলও হবে, আর তাছাড়া পরোটাটা একটু পাতলা হবে। এবার খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নেবেন। এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তো একটা ভাজা হয়ে গেছে। তো ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। এবার আমি আপনাদের বাঁধাকপির পুর ভরা ডিম পরোটা তৈরি করে দেখাবো। পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আটা দিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এই লবণ চিনিটাকে ময়দার মধ্যে হালকা করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না, তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে দলা পেকে যেতে পারে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাহলে ব্যাটারের মধ্যে কিন্তু একটুও লাম্পস থাকবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো কিছুক্ষণ সময়ের পর এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার অনেকটা ঘনও হবে না। তো ঠিক এইরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব। আর এই ডিম পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু অতিরিক্ত ডিমের প্রয়োজন হয় না। এখানে অল্প ডিমেই কিন্তু অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যায়। তো আমি 1 কাপ ময়দার জন্য এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো এবার এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু ডিম পরোটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে এখানে অল্প করে একটু কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। তো এবার এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার ডিমটা সাইডে সরিয়ে রেখে, যেহেতু আমি এখানে বাঁধাকপির পুরটা তৈরি করে নেব, তাই এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটা কিন্তু আমার পুরো লাগবে না, এখানে আমি অল্প করে বাঁধাকপিটা নিয়ে নেব। তো এখানে একটা বাঁধাকপির কম অর্ধেকটাই আমি নিয়েছি, আর বেশি অর্ধেকটা রেখে দেব। তো বাঁধাকপির ওপরের যে মোটা পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। গ্রেটারের মোটা দিকটা দিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে বাঁধাকপিটা গ্রেট করে না নিতে চান, কুচি করেও নিতে পারেন। একেবারে ছোট ছোট করে কুচি করে নিলে কিন্তু হয়ে যাবে। তো পুরো বাঁধাকপিটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা বাটির মধ্যে পানি নিয়ে পুরো বাঁধাকপিটা তুলে নিয়েছি। আর এই বাঁধাকপিটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে একটা ছাকনার মধ্যে নিয়েছি। এইভাবে ছাকনার মধ্যে পানিটা ছেঁকে নিলে কিন্তু বাঁধাকপিটা ধুতে সুবিধা হয়। তো এবার এটা রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি।
তারপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এখানে গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো এই বাঁধাকপির মধ্যে যেন একটুও পানি না থাকে, খুব ভালোভাবে কিন্তু এর পানিটা ঝরিয়ে নিতে হবে। তবে আপনারা যদি বাঁধাকপিটা ছাকনার মধ্যে না রাখেন তাহলে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে পানিটা বার করে ফেলবেন, তাহলে কিন্তু এটা রান্না করতে খুবই সুবিধা হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু বাঁধাকপিটা গ্রেট করা আছে তাই কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এই বাঁধাকপির পুরের মধ্যে অল্প করে একটু টমেটো সস আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু এই পুরটা অনেকটাই ভালো লাগবে। তবে সেদ্ধ আলুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এই পুরটাকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এটা যখন হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। তো এই বাঁধাকপির পুরটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে পরোটাগুলো তৈরি করে নেব। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, সামান্য পরিমাণ তেল দিতে হবে। তো এবার তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লোতে রাখবেন। এবার এই ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার আগে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে চামচটা দিয়েই ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তো পাতলা করে আর বড় করে প্যানের চারিদিকে এটাকে ছড়িয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই এর উপর দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়েছি। তারপর এই ডিমের মিশ্রণটা এই পরোটার উপর 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেব। তারপর চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। পুরো পরোটার ওপর চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো ডিমটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার এটাকে উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর এবার প্যানের চারিদিকে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব, তাহলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তো পরোটার একদিকটা একটু ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি। এবার যখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। এবার যখন নিচ দিকটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আবারও উল্টে দিতে হবে। এবার এই ডিম পরোটাটাকে আবারও উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপির পুরটা এর মধ্যেখানে অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ মতো বাঁধাকপির পুর দিয়ে দেব। তারপর চামচ দিয়ে পাতলা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এবার এই বাঁধাকপির পুরটা দেওয়ার পর এবার এই ডিম পরোটাটাকে 4টা ভাঁজ দিয়ে নিয়ে এই পুরটাকে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু পুর ভরা বাঁধাকপির ডিম পরোটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটা ডিম পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি ডিম পরোটাগুলোও তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, সবশেষে এবার আমি আপনাদের আরও একটি সহজ পদ্ধতিতে সকালের নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা অল্প বলে লবণ আর চিনিটা অল্প করে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি এই ময়দার মধ্যে কোনো রকম তেল দিলাম না, এমনি এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে একটু তেল মাখিয়েও নিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ডো তৈরি করে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে ডিম পরোটার জন্য ডিমটাকে গুলে রেডি করে নিতে হবে।
তো এরকম একটা বড় প্লেটের মধ্যে ডিমটা গুলে নিলে কিন্তু পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। সেজন্য আমি এরকম একটা প্লেটের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। পরোটার পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলেও এটা এমনিতে বানিয়ে নিতে পারবেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। হাতের কাছে চাট মশলা থাকলে অল্প করে একটু দেওয়ার চেষ্টা করবেন, পরোটাগুলো খেতে ভীষণ মজার হয়। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তো 5 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। তো আমি এখানে ছোট ছোট সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যত বড় পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে লইগুলো তৈরি করে নেব। তারপরে সবগুলো রুটি একসঙ্গে বেলে নেব, তাহলে পরোটাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা একটা করে পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা করে লই নিয়ে ময়দার মধ্যে ভালো করে ডুবিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো এখানে রুটিটা আমি একটু পাতলা করে বেলে নেব। তো বড় করে রুটি বেলা হয়ে গেছে, আর অনেকটাই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এক্সট্রা ময়দা যেটা লেগেছিল সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে একটা প্লেটের ওপর রেখে দিলাম। তো সবগুলো রুটি আমি একসঙ্গে বেলে নিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। তো এই পরোটাগুলো তৈরি করার আগে আমি এখানে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পরোটাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পরোটাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। তো এখানে এই রুটিটাকে আমি ডিমের মধ্যে রেখে দিয়েছি। তারপর ওপর থেকে একটু চামচ দিয়ে ওপরে ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো খুব ভালো করে যখন ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই প্লেটটা প্যানের কাছে নিয়ে গিয়ে এইভাবে রুটিটাকে তুলে নিয়ে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনাদের তুলতে অসুবিধা হয় তাহলে রুটিটাকে একটু মোটা করে বেলে নেবেন। তাহলে পরোটাগুলো আপনাদের ডিমের মধ্যে থেকে তুলতে একটু অসুবিধা হবে না। রুটিগুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণে কিন্তু ডিম থেকে তুলতে একটু অসুবিধা হতে পারে, তাই হালকা একটু মোটা করে বেলে নেবেন। এবার এই পরোটাটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, তাহলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে। হালকা কালার চলে এসছে, এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর অল্প ডিমের মধ্যেই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।